5 দিন পরও মুক্তি নেই দিল্লি পুলিশের হাতে আটক দিনহাটার 7 বাসিন্দা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডেপুটেশন। দিল্লি পুলিশের হাতে আটক থাকা দিনহাটার প্রাক্তন ছিটমহলের 7 বাসিন্দার এখনো মুক্তি মেলেনি। 5 দিন পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সদস্যরা এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডেপুটেশন জমা দিলেন দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে। পরিবারের সদস্যদের অভিযোগ, দিল্লিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে দিল্লির শালিমার থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। যদিও তাদের কাছে সমস্ত বৈধ পরিচয়পত্র ছিল, তবু আটক করা হয়। দিনহাটা থানায় কাগজপত্র জমা দেওয়ার পর তা দিল্লি পুলিশের কাছেও পাঠানো হয়েছে, তবুও এখনো পর্যন্ত তাদের মুক্তি মেলেনি। সোমবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, দিল্লি পুলিশ রাজ্য পুলিশের মেল ও তথ্য প্রমাণকে গুরুত্ব দিচ্ছে না, তাই জেলা প্রশাসক এবং মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। প্রসঙ্গত, 5 দিন আগে দিল্লির শালিমার থানায় 3 শিশু, 1 মহিলা সহ মোট 8 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 1 জনকে পরে ছেড়ে দেওয়া হলেও এখনো 7 জন আটক রয়েছেন। পরিবারের অভিযোগ, শুধু আটক নয়, আটক অবস্থায় তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনও চলছে। দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে হেনস্থা হতে হচ্ছে। এখন নজর প্রশাসনের ওপর। জেলা শাসক ও মহকুমা শাসকের যৌথ উদ্যোগে কবে মুক্তি পাবে দিনহাটার এই 7 জন? যোগাযোগ হচ্ছে না 5-6 দিন থেকে। 5-6 দিন থেকে। লাস্ট কি শুনেছেন? শুনেছি লাস্ট একজন মহিলা যে আছে, উনি ফোন করছিল যে আমার এখানে খুব অসুবিধে হচ্ছে, খাওয়া দাওয়ার খুব কষ্ট, ঠিকমতো খাবার দিচ্ছে না। আজকে তো সকলে মিলে এসে ডেপুটেশন জমা দিলেন, কি বললো সাহেব ভিতরে? বললো যে আমি ব্যাপারটা দেখতেছি। দুশ্চিন্তায় রয়েছেন তো? হ্যাঁ। ডেপুটেশন দিলেন, কতটা আশ্বস্ত হলেন? এখনো আশ্বাস কেমন করে হই। মানে আপনারা কি চান মুখ্যমন্ত্রী বিষয়টাতে হস্তক্ষেপ করুক, মুখ্যমন্ত্রী সাহায্য করুক? হ্যাঁ, এটাই দাবি জানাচ্ছেন? আমার তো এটার জন্যই তো আসি। এটাই। কে আটকে রয়েছে আপনার? আমার স্বামী, আমার দেওর। কি নাম তাদের? শামসুল হক আমার স্বামীর নাম, আমার দেওরের নাম হচ্ছে রেজাউল হক। আপনার নাম? আজিমে বেগম। ভাই রয়েছে। ভাইয়ের সাথে লাস্ট কবে কথা হয়েছে? না, ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই। শুধু এটুকু জানতে পারছি যে প্রথম যে 8জন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একজনকে মারধর করে ছেড়ে দিয়েছে। ওনার কাছ থেকে আমরা সব কিছু শুনছি, কিন্তু আর কিছু খবর আমরা জানি না। মানে কেন ধরছে, গ্রেপ্তার করছে সেটাও আমরা জানেন না? দিনহাটা থানার পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। পুলিশ কি বলছে? বলছে যে দেখতেছি, এতটুকু, এর বেশি কিছুই জানি। এখন কি চান আপনারা? আমরা চাই ওদের মুক্তি চাই। ওদেরকে আমার যেভাবে হোক মুখ্যমন্ত্রী ভালো করে ডকুমেন্টসগুলো আমাদের দেখুক। আমরা চাই দিল্লি পুলিশ আমাদের যে ডকুমেন্টসগুলো ফেক বলছে, এগুলো ভালো করে দেখুক, খুঁটিয়ে দেখি আমাদের সিটিজেনকে আমার কাছে ফিরিয়ে দিই। আমার ভাইকে, আমার ভাই আছে, আমার বৌদি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সবাইকে ফিরিয়ে দিই। আপনার ভাই কতদিন থেকে দিল্লিতে থাকে? আমার ভাই 5-6 মাস থেকে বাইরে থেকে। আপনি ডেপুটেশন দিলেন প্রশাসনের কাছে, কতটা আশ্বস্ত হলেন? একটুও হই নাই, কারণ আমরা 5-6 দিন থেকে এই একই কথা শুনতেছি যে দেখতেছি। এর কোনো আশা করতে পারছি না দিল্লি পুলিশের কাছে। আপনারা কি চান যে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে হস্তক্ষেপ করুক? হ্যাঁ, চাই। আপনার ভাইয়ের নাম কি? রবিউল হক। আপনার নাম? আমার নাম আসমা খাতুন। আমাদের দিনহাটা ভিলেজ 1-এর 7 জন, 2টি পরিবারের 7 জন লোক দিল্লিতে কাজের জন্য যারা গিয়েছেন তাদেরকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। এবার পরিবারের লোক এ ব্যাপারে কিছুই জানতে পারছেন না, বা দিল্লি পুলিশও কোনোভাবেই সহযোগিতা করছেন না। তারা কেন গ্রেপ্তার হয়েছেন পরিবারের লোক জানে না, কিন্তু যেটুকু তারা খবর পাচ্ছে যে ওখানে তারা বাংলায় কথা বলেছেন, তারা বাঙালি এবং ভারতীয় নাগরিকত্বের সমস্ত ডকুমেন্টস তাদের রয়েছে। ভারতের নাগরিক হওয়ার পরেও এক রাজ্যের নাগরিক আর এক রাজ্যে নিজের দেশের মধ্যে যেতে পারবে না। এটা কেন্দ্র সরকারের যে অধীনস্থ দিল্লি পুলিশ, তারা কিভাবে এই হেনস্থাটা বাঙালিদের উপর করছে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে মহকুমা শাসকের দ্বারস্থ হলাম। যে 2টি পরিবারের 7 জন মানুষ দিল্লি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের সঙ্গে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ওনার সঙ্গে কথা হলো, উনি বললেন বিষয়টা এক্ষুনি উনি জেলা শাসকের গোচরে আনছেন, যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।